আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের বেসিক রুল শেখাবো। ইনশাআল্লাহ তুমি যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মোট কথা, আজকে আমি তোমাদের ডাব্লিউএস কোশ্চেন 0 থেকে একদম হিরো পর্যন্ত পড়াবো। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের ক্লাস কিন্তু নিয়মিতভাবে রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস বইটি আছে সে বই থেকেই নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 162 এবং 164 নম্বর পেজ থেকে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। স্ক্রিনের মধ্যে কিন্তু বইটি দেখতে পাচ্ছ, শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আজকে এই বইয়ের পেজ নম্বর 162, পেজ নম্বর দেখো 162 এবং 163, 162 থেকে 164 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো তোমাদের গ্রামার ক্লাস 15, ডাব্লিউএস কোশ্চেন, ম্যাজিক রুলস, এগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা এক ক্লাসে 0 টু হিরো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি, বাংলাদেশের মধ্যে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সর্বনিম্ন কোর্স ফি মাত্র 200 টাকায়। মাত্র 200 টাকায় আমি অনলাইন কোর্স, পেইড কোর্স করাচ্ছি। তোমরা যারা 800 টাকার কোর্স মাত্র 200 টাকায় করতে চাও, তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। যারা বই ক্রয় করতে চাও 350 টাকা, যারা বই ক্রয় করতে চাও তারাও স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে দ্রুত কন্টাক্ট করো। তো দেখো তোমাদের জন্য কিন্তু এই বইটি শিওর পাস বই, মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতেছো, এই নম্বরে দ্রুত SMS করে বইটি অর্ডার করে নাও। তো আজকের ক্লাসটি কি দেখো, আজকের ক্লাসটি হলো মূলত ডাব্লিউএস কোশ্চেনের উপরে। এই কোশ্চেনটি তোমাদের কোশ্চেন 8 নম্বরে থাকবে। শিওর পাস বইয়ের পেজ নম্বর 162 থেকে 164 থেকে ক্লাস নেওয়া হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস। তো দেখো ডাব্লিউ এবং এস দ্বারা গঠিত প্রশ্নকে ডাব্লিউএস কোশ্চেন বলে। নিচের ওয়ার্ডগুলো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে ব্যবহৃত হয়। তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন শিখতে হলে অবশ্যই কিন্তু ডাব্লিউএস কোনগুলো অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যে আছে সেই ওয়ার্ডগুলো কোনগুলো সেগুলো তোমাদেরকে আগে শিখতে হবে। অবশ্যই সেগুলো তোমাদেরকে আগে শিখতে হবে। তো দেখো ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনগুলো, তো ডাব্লিউএস ওয়ার্ডগুলো দেখো আমি এখানে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়েছি। তো দেখো ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনগুলো, ডাব্লিউএস ওয়ার্ড হলো হু, কে বা কারা, হুম কাকে, কার সাথে, কার কাছে, কার দ্বারা। হুইচ প্লাস নাউন, হুইচের পরে অবশ্যই নাউন বসাতে হয়। কার, হোয়াট কি, বস্তু, তথ্য, পেশা, বয়স, উচ্চতা। হোয়েন সময় বা সময় জানতে। হোয়ার কোথায়, স্থান জানতে। হাউ কেমন, কিভাবে, কত অবস্থা। ওয়াই কেন, কি কারণে, কারণ জানতে। হাউ ওল্ড কত বয়স। হাউ অফেন কতবার, বা প্রায় কতটা। হাউ মেনি প্লাস নাউন, হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। কতগুলো বা সংখ্যা বসালে হাউ মেনি ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয়। এরপরে দেখো হুইচ এর পরেও নাউন বসাতে হয়। কোনটি, হোয়াট টাইম কয়টা বাজে বা কত সময়। হোয়াট ক্লাস কোন শ্রেণীতে। হোয়াট কাইন্ড অফ নাউন, দেখো হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের। হাউ লং কতক্ষণ বা কত লম্বা। হাউ হাই কত উঁচু। হাউ হাই কত উঁচু। হাউ ডিপ কত গভীর। হাউ ডিপ কত গভীর। এরপরে দেখো হাউ ফার মানে কি হলো কত দূরে। হাউ মাচ কত পরিমাণ বা দাম বোঝাতে। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ মাচ পরিমাণ বোঝালে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমাদের হলো ডাব্লিউএস ওয়ার্ড।
ডাব্লিউএস কোশ্চেন করার জন্য অবশ্যই তোমাদেরকে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো তোমরা ঝটপট মুখস্থ করে ফেলো। তো দেখো আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। তো দেখো ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম, ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম হলো দুইটি, অর্থাৎ বাক্যের যে গুরুত্বপূর্ণ অংশ থাকবে সেই অংশগুলোকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দুই স্থানে থাকতে পারে, একটি হলো সাবজেক্টে আর একটা হলো সাবজেক্ট ব্যতীত অন্য অংশে। অর্থাৎ বাক্যের গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। আর বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দুই স্থানে থাকে, একটা হলো সাবজেক্টে আর একটা হলো সাবজেক্ট বাদে অন্য অংশে। তো দেখো ডাব্লিউএস কোশ্চেনের ম্যাজিক রুলস। তো দেখো সাবজেক্টে যদি বাক্যের কি থাকে গুরুত্বপূর্ণ অংশ থাকে, আমি আবার লিখে দিই, দেখো গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশ কোথায় থাকবে সাবজেক্টে থাকে, তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। অর্থাৎ সাবজেক্ট যদি বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার যদি সাবজেক্টটা বাদ যায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে আমরা কি বসাবো? তখন তোমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাবা হু অথবা হোয়াট। আমি আবার বলি, যদি কি থাকে সাবজেক্টটি গুরুত্বপূর্ণ অংশ থাকে তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হু অথবা হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখন প্রশ্ন হলো কোথায় হু বসবে আর কোথায় হোয়াট বসবে, কোথায় হু বসবে আর কোথায় হোয়াট বসবে। তো দেখো হু কোথায় কোথায় বসবে, হু বসবে যদি সাবজেক্টটি কি হয় পার্সন হয়, পার্সন হলে বসাতে হবে হু, আর পার্সন না হলে বসাতে হবে হোয়াট। পার্সন হলে বসাতে হয় হু আর পার্সন না হলে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। তো এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। তো এক্সাম্পলটি দেখো, প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দেখো কিন্তু সাবজেক্ট আছে, অর্থাৎ প্র্যাকটিস, প্র্যাকটিসটি হলো কি সাবজেক্ট, প্র্যাকটিস হলো সাবজেক্ট আর বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে আছে। সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কি বসাতে হয় সাবজেক্টকে বাদ দিয়ে বসাতে হয় হু অথবা হোয়াট। হু কোথায় বসবে সাবজেক্ট যদি পার্সন হয়, সাবজেক্ট যদি পার্সন হয় তখন বসাতে হয় হু আর সাবজেক্ট পার্সন না হলে বসাতে হবে হোয়াট। তো দেখো এখানে কি আছে প্র্যাকটিস, প্র্যাকটিস কিন্তু কি নয় পার্সন নয়, সুতরাং বসাতে হবে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট। তো হোয়াট বসিয়েছি, এরপরে বাকি অংশ মেক্স এ ম্যান পারফেক্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এখানে যদি কোনো নাম থাকতো, যেমন সাবজেক্টে যদি থাকতো রাকিব, সাবজেক্টে যদি রাকিব থাকতো বা যে কোনো ধরনের পার্সন থাকতো, সাবজেক্টে যদি কি থাকতো পার্সন থাকতো তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হতো হু, এরপরে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসাতে হবে। এটি আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিব, নো প্রবলেম। এখন দেখো সাবজেক্ট ব্যতীত, সাবজেক্ট ব্যতীত যদি অন্য কোনো অংশ বাদ যায়, সাবজেক্ট ব্যতীত যদি অন্য কোনো অংশ বাদ যায় তখন ডাব্লিউএস কোশ্চেনের গঠন কি হবে? সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ যদি বাদ যায় তখন ডাব্লিউএস কোশ্চেনের গঠন হয় ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো তোমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে। প্রথমে হলো ডাব্লিউএস, ডাব্লিউএস এটা হলো এক নম্বর কাজ হলো ডাব্লিউএস এর। 2 নম্বর কাজ কি সাহায্যকারী ভার্বের, 2 নম্বর কাজটি হলো সাহায্যকারী ভার্বের। 3 নম্বর কাজটি কি 3 নম্বর কাজটি হলো সাবজেক্ট এবং 4 নম্বর কাজটি হলো মূল ভার্ব। ডাব্লিউএস কোশ্চেনে যদি অন্য অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। 4টা প্রধানত প্রধান কাজ। প্রথমটি হলো ডাব্লিউএস কোশ্চেন। প্রথমে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো দেখালাম সেগুলোই কিন্তু ডাব্লিউএস, অর্থাৎ ডাব্লিউএস যে ওয়ার্ড গুলো হু হোয়াট এগুলোই হলো ডাব্লিউএস। সাহায্যকারী ভার্ব একটু পরে তোমাদেরকে চেনাবো, অথবা স্ক্রিনের মধ্যে সাহায্যকারী ভার্ব গুলো দেখতে পাচ্ছ, am is are, was were, have has had, have been has been, shall should will would, can could, may might, ought to, going to, এগুলো কিন্তু সাহায্যকারী ভার্ব। দেখো 2 নম্বর, প্রথমে তো ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে শেখালাম, ডাব্লিউএস ওয়ার্ড গুলো হলো ডাব্লিউএস। আর পরে দেখো সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব গুলো মুখস্থ রাখবা, am is are, was were, have has had,
হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, ওয়াট টু, গোয়িং টু, এগুলো কিন্তু সাহায্যকারী ভাব। 2 নম্বর সাহায্যকারী ভাবও শেখালাম। এরপরে দেখো সাবজেক্ট। সাবজেক্ট কি তোমরা জানো, যে কোনো পার্সন গুলোই সাবজেক্ট সেটা হতে পারে হি, শি, ইট, দেম, দে, উই, আই, উই, এগুলো কিন্তু সাবজেক্ট, বা ইউ, এগুলো হলো সাবজেক্ট, অর্থাৎ পার্সন গুলোই কিন্তু সাবজেক্ট। আর মূল ভাব কি, মূল ভাব তো জানো। তো দেখো আমি আগে তোমাদেরকে এক এক করে পড়াই, তাহলে তোমরা কিন্তু আরো সহজভাবে বুঝতে পারবা। তো দেখো এখানে প্রশ্ন কি আছে, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, বাচ্চাটি বা শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছিল। প্রথমে কি করতে হবে, প্রথমে বসাতে হবে ডাব্লিউএস কোশ্চেন। শর্টকাট টেকনিক হলো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় ওয়াই, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় ওয়াই। এরপরে দেখো সাহায্যকারী ভাব। তো দেখো বাক্যের মধ্যে খোঁজো সাহায্যকারী ভাব কোথায়, দেখো সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ। তো দেখো 2 নম্বর যে কাজ, ওয়াজ সাহায্যকারী ভাব বসালাম। এরপরে সাবজেক্ট খুঁজতে হবে, দেখো 3 নম্বর কাজ কি, সাবজেক্ট কাজ। এখানে সাবজেক্ট কি, দেখো দা বেবি, 3 নম্বর দা বেবি বসিয়েছি। এরপরে দেখো মূল ভার্ব, মূল ভার্ব কি, মূল ভার্ব হলো ক্রাইং। 4 নম্বর কাজটা হলো ক্রাইং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং। এখন প্রশ্ন হলো স্যার, তোমরা প্রশ্ন করতে পারো স্যার সবসময় কি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে? এর উত্তরটি হলো না, সবসময় বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে না। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে যে মূল ভার্বটি থাকবে, তাহলে মূল ভার্বের কোনো পরিবর্তন করা লাগে না। আমি আবার বলি, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে, অর্থাৎ এগুলো যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকে তখন মূল ভার্বের পরিবর্তন হয় না। কিন্তু বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে, অর্থাৎ এগুলো যদি দেওয়া না থাকে, তখন সাহায্যকারী ভাব হিসেবে তোমাদেরকে বসাতে হবে ডু, ডাস এবং ডিড। আমি আবার বলি তাহলে বুঝতে পারবা, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে সাহায্যকারী ভাবগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসেবে ওটি বসাতে হয় এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। তখন মূল ভার্বের কি করতে হবে, V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এই কথাটাই আমি এখানে দেখো লিখে দিয়েছি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব am, is, or was, were, have, has, had, have been, has been, can, could, shall, should, will, would, may, might, ought to, going to, এগুলো যদি দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী, এগুলো যদি দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে এগুলোই বসাতে হবে। আর এগুলো যদি দেওয়া না থাকে বাক্যের মধ্যে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে এবং কোথায় ডিড বসবে। তো দেখো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো বাক্যের ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ V1 হয় তখন ডু বসাতে হবে। এরপরে দেখো ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে, ভার্বের সাথে এস যুক্ত থাকলে বসাতে হয় ডাস। আর বাক্যের যে ভার্বটি সেটি যদি পাস্ট ফর্ম হয় অথবা ভার্বের সাথে যদি ইডি থাকে তখন বসাতে হয় ডিড। সহজ কথায় বুঝিয়ে দেই, যদি কি থাকে, যদি যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে এস থাকলে বসাবা ডাস। এরপরে দেখো ভার্বের কি থাকবে, পাস্ট ফর্ম। আমি লিখে রাখি, দেখো ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তখন বসাবা ডিড, বাদ বাকি ক্ষেত্রে বসাবা ডু। মনে রাখবা এস থাকলে বসাতে হবে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড, বাদ বাকি ক্ষেত্রে ডু বসবে। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো এক্সাম্পলটা কি, হি লিভস ইন লন্ডন। তো দেখো এখানে কিসে আছে, স্থানের নাম আছে। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে, স্থান বলতে কি দেশ হতে পারে বা যে কোনো জায়গার নাম হতে পারে, যদি বাক্যের মধ্যে স্থানের নাম দেওয়া থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। দেখো আমি এখানে হোয়ার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে am, is, are, was, were, have, has, had, have been, has been, shall, could, shall, should, will, would, may, might কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ডু,
ডাস অথবা ডিড। এখন প্রশ্ন হলো স্যার কোথায় ডু বসাবো, কোথায় ডাস বসাবো, কোথায় ডিড বসাবো? তো তোমাদেরকে ভার্ব দেখতে হবে। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো লিভস। তো দেখো ভার্বের সাথে কি আছে? ভার্বের সাথে একটা এস আছে। যদি ভার্বের সাথে এস থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হয় ডাস। ডাস বসালাম। এরপরে দেখো কি আছে? এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট হলো হি। এরপরে দেখো মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব কি? এখানে মূল ভার্ব হলো লিভস। লিভস, LIVES। তো দেখো যদি তোমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসাও তখন যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো লিভস, লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। লিভস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু লিভ। আমি আবার বলি প্রিয় শিক্ষার্থীরা, এই রুলসটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই তোমাদের প্রতি বছর প্রশ্ন বেশি বেশি হয়। WS কোশ্চেনের আজকে যে আমি তোমাদেরকে রুলগুলো শেখাচ্ছি, তোমরা যদি এই রুলগুলো আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো লিভ দিলাম, এরপরে বাকি অংশ কি দেওয়া আছে দেখো ইন। তো আমি এখানে ইন বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ ইন। হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বসবাস করে? অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডনে। পরটি দেখো আই ফিল ফেভারস টুডে, আজকে আমি জ্বর জ্বর অনুভব করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে আজকে তুমি কেমন অনুভব করছো। কেমনের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হাউ। এরপরে তোমাদেরকে কি করতে হবে? সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাব দেখতে হবে। এখানে মূল ভাব কি? ফিল। ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন বসাতে হয় ডু। তো আমি সাহায্যকারী ভাব হিসেবে বসালাম ডু। এরপরে দেখো তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো আই। আর যদি আই থাকে, আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। আই থাকলে আই কে পরিবর্তন করে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় ইউ। তো দেখো হাউ ডু ইউ, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি? মূল ভার্ব হলো ফিল। ডু বসালে আর ভার্বের কোনো পরিবর্তন করা যায় না, কারণ ডু থাকলে মূল ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অথবা দেখো ফিলের প্রেজেন্ট ফর্ম কি? ফিলের প্রেজেন্ট ফর্ম কিন্তু ফিল। তোমরা এভাবেও মনে রাখতে পারো। অথবা ডু বসালে আর যে মূল ভার্বটি পরিবর্তন না করলেও হয়, কারণ হলো ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো দেখো হাউ ডু ইউ ফিল। এরপরে বাকি অংশ কি? বাকি অংশ হলো টুডে। তো দেখো এখানে অ্যান্সার হলো হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন অনুভব করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফেভার্স, জ্বর জ্বর। পরের প্রশ্নটি দেখো, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তো দেখো কোনো বাক্যের মধ্যে টুডে, ইয়েস্টারডে, টুমোরো যে কোনো যদি সময়ের উল্লেখ থাকে, যে কোনো সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। হোয়েন মানে হলো কখন। তো ইয়েস্টারডে যেহেতু আছে তাই বসালাম হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নাই, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে? ওয়েন্ট। ওয়েন্ট কি? ওয়েন্ট কিন্তু গো এর পাস্ট ফর্ম। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। এটা হলো V1, এটা হলো V2, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। আর ওয়েন্ট যেহেতু ভার্বের পাস্ট ফর্ম V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভাব ডু ডাজ ডিড থেকে বসাতে হয় ডিড। এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি। তো হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো ডু ডাজ ডিড এগুলো যদি বসাও তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে ওয়েন্ট। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি? ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া, টু টু ইন্ডিয়া, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে কখন ইন্ডিয়া গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত আমি এখানে তোমাদেরকে ডু কোথায় বসবে, ডাস কোথায় বসবে এবং ডিড কোথায় বসবে সেটি বোঝালাম। শর্টকাট টেকনিক হলো ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বোঝো তাহলে বারবার
প্র্যাকটিস করো। এই কথাটি আমি এখানে নোট করে রেখেছি। নোট কি দিয়েছি দেখো, নোটটি হলো সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এবার চলে যাব পার্সন পরিবর্তনের নিয়ম, অর্থাৎ কখন কোন পার্সন থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সেটাকে পরিবর্তন করে কোন পার্সন করতে হয়। একটু আগেই কিন্তু আমি তোমাদের এই রুলস থেকে একটি পড়িয়েছিলাম। তো দেখো এই রুলসটি কি, এই রুলসটি হলো দেখো পার্সন পরিবর্তনের নিয়ম। ফার্স্ট পার্সন থাকলে সেটাকে পরিবর্তন করে সেকেন্ড পার্সন করতে হয়। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি আই উই মি আস থাকে তাহলে এগুলোকে পরিবর্তন করে বসাবা ইউ। মাই এবং আওয়ার থাকলে বসাতে হবে ইউর, এম থাকলে বসাতে হবে আর। এগুলো মুখস্থ করো কারণ এগুলো বারবারই আসে। আই উই মি আস থাকলে বসাতে হয় ইউ, ই মাই এবং আওয়ার থাকলে বসাতে হয় ইউর, এম থাকলে বসাতে হয় আর। যেমন দেখো এখানে কি আছে, আই কুড নট গো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। কোন বাক্যের মধ্যে বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে ওয়াই। এরপরে সাহায্যকারী ভাব, তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে কুড। তো দেখো 2 নম্বর কাজ সাহায্যকারী ভাব কুড বসিয়েছি। এরপরে সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট হিসাবে আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। তো আই কে পরিবর্তন করে লিখেছে ইউ। তো নট যদি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো আমি এখানে সাবজেক্টের পরে নট বসিয়েছি। এরপরে মূল ভার্ব, এখানে দেখো মূল ভার্ব গো। যেহেতু সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে দেওয়াই আছে তাহলে আর মূল ভার্বের নিয়ে কোনো কাজ করতে হবে না। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। যেহেতু এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়াই ছিল তাই এখানে আর কোনো কিছু পরিবর্তন করিনি। মূলত এই এক্সাম্পলটি দিয়েছি কি জন্য, এখানে যেহেতু আই আছে, আই থাকলে আই কে পরিবর্তন করে ডাব্লিউএস কোশ্চেন করার সময় বসাতে হবে ইউ। এই দেখো আই উই মি আস থাকলে বসাতে হয় ইউ, মাই এবং আওয়ার থাকলে বসাতে হয় ইউর, আর এম থাকলে বসাতে হয় আর। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস। তো ব্যতিক্রম রুলসটিকে দেখো, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। যেমন দেখো নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মৃত্যুকে পছন্দ করে না। যেহেতু এখানে নোবডি আছে, নোবডি থাকলে কি করতে হবে, নোবডি থাকলে নোবডিকে পরিবর্তন করে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম হু। এরপরে বাকি অংশ বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। আশা করি এটিও বোঝাতে পেরেছি। পরের রুলসটি দেখো, 2 নম্বর ব্যতিক্রম রুলসটি হলো সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আগের মতোই দেখো, প্রথমে দেখো তোমরা এইভাবে মনে রাখতে পারো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব। এরপরে দেখো এখানে যেহেতু সাবজেক্টটাই বাদ যাবে তাই আর এখানে সাবজেক্ট থাকতেছে না, এখানে থাকবে ভার্ব প্লাস বাকি অংশ। আগের রুলসটা দিয়েও মনে রাখতে পারো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। আর এই ওয়ার্ডগুলো থাকলে এই ওয়ার্ডগুলোর জন্য অবশ্যই সাহায্যকারী ভাবের পরে একটা নট বসাতে হবে। এভাবে মনে রাখতে পারো, অথবা যে স্ট্রাকচার দিয়েছি এভাবে আলাদাভাবে মুখস্থ রাখতে পারো। তো দেখো এখন আমি তোমাদেরকে পড়িয়ে দেই। দেখো কোশ্চেন, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হু বসিয়েছি। এরপরে দেখো সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এরকম বাক্যে কিন্তু সাহায্যকারী ভাব দেওয়া থাকে না। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে কি বসাতে হয়, ডু, ডাস অথবা ডিড। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাস, ডিড বসাতে হয়। তো দেখো এখানে ভার্বের সাথে কি আছে, মূল ভার্বের সাথে এস আছে, এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে দেখো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব গেল, এরপরে কিন্তু কি আসবে, সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে এখানে একটা কি বসাতে হবে, নট বসাতে হবে। তো সূত্র থেকে নট বসালাম। এরপরে তোমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তোমরা তো আগেই বলেছি ডু, ডাজ, ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, উইশেস, উইশেস এর প্রেজেন্ট ফর্ম কি, উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, উইশ।
এরপরে বাকি অংশ টু বি হ্যাপি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব হুস অথবা হুইস। হুইস অথবা হুস। হুইস অথবা হুইস যদি ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাও তাহলে এরপরে অবশ্যই নাউন বসাতে হবে। পরে যে স্ট্রাকচার সে স্ট্রাকচারটি ঠিক থাকবে। হুস অথবা হুইস যদি বসাও তাহলে এরপরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। যেমন দেখো আই ওয়ান্ট দ্য রেড পেন। আই ওয়ান্ট দ্য রেড পেন। আমি লাল কলমটি চাই। আমি কি চাই? লাল কলমটি চাই। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে কোনটি চাও। তো কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইস। হুইস হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে কি বসাতে হবে? নাউন বসাতে হবে। এখানে দেখো নাউন কি? এখানে নাউন হলো পেন, তাই আমি দেখো পেনকে বসিয়েছি। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে ওয়ান্ট। ওয়ান্ট সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে কি বসাতে হয়? ডু বসাতে হয় অথবা ডাজ বসাতে হয় অথবা ডিড বসাতে হয়। তো দেখো এখানে কি আছে? ওয়ান্ট। ওয়ান্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। দেখো সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই। আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। দেখো মূল ভার্বে কি করতে হবে? ডু ডাজ ডিড বসালে মূল ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো ওয়ান্ট। ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু ওয়ান্টিং। তো এখানে आंसर হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। এখানে কিন্তু সবই ঠিক আছে, জাস্ট আগের যে স্ট্রাকচার সেম স্ট্রাকচারেই, কিন্তু হুইচ এবং হুজ যেখানে থাকবে এরপরে অবশ্যই নাউন বসাতে হবে। এটি ব্যতিক্রম, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের পরে হুইচ এবং হুসের জন্য কি বসাতে হয়? নাউন বসাতে হয়। এই জন্য এই রুলসটি ব্যতিক্রম রুলসে দেওয়া হয়েছে। পরেরটি খুবই সহজ। শি বরোড হিজ ফ্রেন্ডস নেকলেস। তো কোনো নামের সাথে তোমরা মনে রাখবা, কোনো যদি নেম থাকে, কোন নেমের সাথে যদি এভাবে কি থাকে? কমা থাকে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস থাকে তখন নিশ্চিন্তাই ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসিয়ে দিবা হুস। আমি আবার বলি, নামের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস অর্থাৎ কোনো নাম থাক বা কোনো ওয়ার্ড থাক, কোনো ওয়ার্ডের সাথে যদি কি থাকে তোমরা মনে রাখবা, কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে তখন তোমরা নিশ্চিন্তে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাবা হুইস। ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসালাম হুইস। আর হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। এখানে নাউন কি? এখানে নাউন হলো নেকলেস। তো দেখো হুইস নেকলেস। এরপরে কি করতে হবে? সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এখানে কি আছে? বরট। আর সাহায্যকারী ভাবগুলো কি? বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু ডাজ ডিড, ডু অথবা ডাস অথবা ডিড বসাতে হয়। তো দেখো এখানে কি আছে? ইডি আছে, ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো শি, শি বসিয়েছি। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভার্ব বসাতে হবে। ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। বড়োডের প্রেজেন্ট ফর্ম হলো বড়। তো এখানে आंसर হবে হুইচ নেকলেস ডিড শি বড়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ব্যতিক্রম রূপটিও বুঝতে পেরেছো। আমি কিন্তু সবগুলোই ভেঙ্গে ভেঙ্গে পড়াই। এখন দেখো আমি তোমাদেরকে এখন ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম বা ডাব্লিউএস কোশ্চেনের কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এই 6টা টেকনিক তোমাদেরকে এখন শেখাবো। তোমরা এই 6টা টেকনিক মনোযোগ দিয়ে পড়িও। এই 6টি টেকনিক যদি মনোযোগ দিয়ে পড়ো, ইনশাআল্লাহ যে ডাব্লিউএস কোশ্চেনে আসুক না কেন তোমরা খুব সহজভাবে কি করতে পারবা? সমাধান করতে পারবা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমার মূল্যবান মতামতটুকু অবশ্যই জানিয়ে দিবা। তো দেখো সাবজেক্ট যদি বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস। বাকি অংশ একটু আগেই শিখিয়েছি। সাবজেক্টে ব্যক্তি থাকলে বসাতে হবে হু, আর সাবজেক্টে যদি কি থাকে? ব্যক্তি না থাকে তখন বসাতে হয় হোয়াট। আর একটা মনে রাখবা, সাবজেক্ট হিসাবে নো বডি, নো ওয়ান, নান, নাইদার, এগুলো তোমাদেরকে আগেও পড়িয়েছি। এগুলো যদি থাকে তখন ডাব্লিউএস এর গঠন হিসাবে তোমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাবা হু প্লাস বাকি অংশটুকু বসাবা। বাকি অংশ কি করবা? বসাবা।
আর শেষে একটি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। যেমন দেখো রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলতেছে। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি? সাবজেক্টে আছে, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে আছে। আর সাবজেক্টটি দেখো পার্সন রহিম, রহিমের জন্য কি করতে হবে? হু বসাতে হবে। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে থাকলে যদি সেটা পার্সন থাকে তখন বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্লেস ফুটবল। কিন্তু দেখো সাবজেক্টে যদি কি থাকে? ব্যক্তি না থাকে, যেমন এখানে দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যদি কি না থাকে? ব্যক্তি না থাকে, আমি লিখে দেখি দেখো, ব্যক্তি না থাকলে, ব্যক্তি না থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমরা বসাবা হোয়াট। তো যেহেতু এখানে ব্যক্তি নাই তাই ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাইছি হোয়াট, এরপরে বাকি অংশ ইজ দ্য বেস্ট পলিসি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো। এই টেকনিক 6টি তোমরা মুখস্থ করবা। এই টেকনিক 6 থেকে তোমরা ইনশাআল্লাহ 5টি ডাব্লিউএস কোশ্চেন কমন পাবা। পরের টেকনিকটি দেখো, পরের টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ইন, অন, অ্যাট, ফ্রম, এরপরে স্থানের নাম। তোমরা একদম মনে রাখবা, যদি বাক্যের মধ্যে কি থাকে? স্থানের নাম থাকে। স্থানের নাম থাকে, সেটা হতে পারে দেশ, শহর, গ্রাম অথবা বাড়ি। বাক্যের মধ্যে স্থানের নাম থাকতে পারে, দেশের নাম থাকতে পারে, শহরের নাম থাকতে পারে, গ্রামের নাম থাকতে পারে বা বাড়ির নাম থাকতে পারে। তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হবে। তো দেখো হি লিভস ইন ঢাকা, এখানে কি আছে দেখো ঢাকা। ঢাকা কি একটা শহরের নাম, ঢাকা কিন্তু একটা কিসের নাম? শহরের নাম। তো যে কোনো ধরনের শহর, দেশ, নাম থাকলে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো হোয়ার বসালাম। এরপরে 2 নম্বর কাজটি দেখো, সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে, এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লিপস। ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লিপস এর প্রেজেন্ট ফর্ম হলো লিপ। তো দেখো তোমরা যদি শেষে একটা ইন দাও তাহলেও হবে, আর যদি ইন না বসাও তাহলেও হবে। তো দেখো আমি এখানে কিন্তু ইন বসাই নাই। হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে? ইন ঢাকা, ঢাকা শহরে। পরেরটি দেখো, এই রুলসটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর রুলটি দেখো, বাক্যের মধ্যে ওয়ান, টুয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস সময়, সেটা হতে পারে এভরিডে, এভরি উইক থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ অফেন প্রশ্ন করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই ছয়টি নিয়ম থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই 6টি নিয়ম থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সুতরাং তোমরা এগুলো ভালো করে মুখস্থ করো। দেখো বাক্যের মধ্যে ওয়ান বা ওয়ান্স, বাক্যের মধ্যে ওয়ান্স, টুয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস সময় থাকতে পারে এভরিডে, এভরি উইক, তাহলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হবে। স্ট্রাকচার তো আগেই দিয়েছি, দেখো প্রথমে ডাব্লিউএস কোশ্চেন। তো দেখো এখানে আছে টুয়াইস আছে, টুয়াইস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ওপেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এ, সুতরাং বসিয়েছি ডাস। এরপর সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশ হিজ প্যারেন্টস, সেটা একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, ডাব্লিউএস কোশ্চেন শিখতে হলে অনেকেই বলে যে বাংলা লাগে, বাংলা কিন্তু লাগে না। জাস্ট আমি যে টেকনিক গুলো পড়াচ্ছি এই টেকনিক গুলো তোমরা ফলো করলে ডাব্লিউএস কোশ্চেনে 5-এ 5 মার্ক তুলতে পারবা। এই নিয়মটি তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়মটি কি? বাক্যের মধ্যে বিকজ, ফর, টু প্লাস ভার্ব, অ্যাজ, সো দ্যাট। দেখো বিকজ, ফর দ্বারা যদি কারণ বোঝায়, টু প্লাস ভার্ব, ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, অ্যাজ দ্বারা যদি যেহেতু বোঝায়, সো দ্যাট থাকে, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে ওয়াই। যেমন দেখো হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড, এখানে দেখো টু প্লাস ভার্ব আছে, টু প্লাস ভার্ব থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের কি আছে? পাস্ট ফর্ম আছে, ভি টু আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে।
তাহলে তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো আছে হি, হি বসিয়েছি। এরপরে দেখো মূল ভাব বসাতে হবে। সাহায্যকারী ভাব হিসাবে যদি তোমরা ডু অথবা ডাস, ডু অথবা ডাস অথবা ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি? ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে কি প্রশ্নবোধক ছিল, এখানে आंसर হবে হোয়াই ডিড হি গো টু দেয়ার, তিনি সেখানে কেন গিয়েছিলেন। এবার চলে যাব 5 নম্বর রুল। 5 নম্বর টেকনিক বা রুলটি দেখো। রুলটি হলো বাক্যের মধ্যে অ্যাট, ইন অথবা অন এরপরে সময়ের উল্লেখ থাকে, মনে রাখবা সময়ের উল্লেখ থাকে, সেটা থাকতে পারে মর্নিং, ইভিনিং, এম, পিএম, এম ও থাকতে পারে অথবা কি থাকতে পারে এম থাকতে পারে অথবা পিএম থাকতে পারে, অথবা যে কোনো ধরনের সাল উল্লেখ থাকতে পারে। এরপরে দেখো লাস্ট প্লাস সময়, টুমোরো থাকতে পারে, ইয়েস্টারডে থাকতে পারে, যে কোনো দিনের নাম থাকতে পারে সানডে, মানডে, টুয়েসডে, মাস, সাল থাকলে ওয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। আমি লিখে দিচ্ছি এই টেকনিক থেকে এবছর 100% তোমরা কমন পাবা, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই টেকনিক থেকে এবছর তোমরা 100% কমন পাবা। নিয়মটা দেখো, বাক্যের মধ্যে অ্যাট, ইন, অন, সময়, মর্নিং থাকতে পারে, ইভিনিং থাকতে পারে, এম থাকতে পারে, পিএম থাকতে পারে, যে কোনো ধরনের সাল, টুমোরো, ইয়েস্টারডে যে কোনো দিনের নাম, যেমন সানডে, মানডে, টুয়েসডে, এভাবে মাস বা সাল থাকলে ওয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখো হি উইল কাম টুমোরো, এখানে কি আছে? টুমোরো আছে, টুমোরো থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে ওয়েন। এরপরে সাহায্যকারী ভাব, দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে উইল আছে, তো উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, তো দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, দেখো যেহেতু সাহায্যকারী ভাব দেওয়াই আছে, সুতরাং মূল ভার্বের আর পরিবর্তন করা যাবে না। এখানে মূল ভার্ব হলো কাম, ওয়েন উইল হি কাম, সে কখন এসেছে, দেওয়া আছে টুমোরো। তো সর্বশেষ 6 নম্বর টেকনিক, এই টেকনিকটিও ইম্পর্টেন্ট। বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন স্লোলি, স্লোলি, ফাস্ট, শারীরিক বা মানসিক অবস্থা, যেমন টায়ার্ড, টায়ার্ড, ওয়েল, ফাইন, ফিল, উপায়, বাই প্লাস যানবাহন, অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। অর্থাৎ যে কোনো ধরনের যদি কি বোঝায়? অবস্থা বোঝায়, মনে রাখবা যে কোনো ধরনের অবস্থা বোঝালে, যদি যে কোনো ধরনের অবস্থা বোঝায় তাহলে কি করতে হবে? অবস্থা বোঝালে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, অবস্থা বোঝালে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন দেখো হি গোস টু স্কুল অন ফুট, এখানে কি আছে? অন ফুট আছে, অন ফুট থাকলে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব, দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু অথবা ডাস অথবা ডিড, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো ভার্বের সাথে এস থাকলে নিশ্চিন্তে বসিয়ে দিবা ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হলো হি, হি বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, ডু ডাস ডিড বসালে ভার্বের কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এখানে কি আছে? গোস, গোস এর প্রেজেন্ট ফর্ম কি? গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো, গো। এরপরে বাকি অংশ দেখো টু স্কুল, টু স্কুল শেষে একটি প্রশ্নবোধক ছিল, এখানে आंसर হবে হাউ ডাজ হি গো টু স্কুল, হাউ ডাজ হি গো টু স্কুল, হাউ ডাজ হি গো টু স্কুল, সে স্কুলে কিভাবে যায়? পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের জন্য কিন্তু আমি এভাবেই স্পেশাল ক্লাসগুলো করাচ্ছি, একদম পেইড ব্যাচে। তোমরা চাইলে আমার সাথে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। পেইড কোর্সে মূল্য মাত্র 200 টাকা, যেখানে লাইভ ক্লাস করানো হয়। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি আমি নিচ্ছি মাত্র 200 টাকা। কিন্তু আমি যে তোমাদেরকে কোয়ালিটি দিচ্ছি সেই কোয়ালিটি দিচ্ছি সবার থেকে সেরা। সবার থেকে কিন্তু আমি সেরা কোয়ালিটি দিচ্ছি, তোমরা আমার ক্লাসগুলো দেখলেই বুঝতে পাবা। মাত্র 200 টাকায় সবার থেকে সেরা কোয়ালিটি।
যারা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475। এই 800 টাকার কোর্স বর্তমান অফার মূল্যে মাত্র কিন্তু 200 টাকায় করাচ্ছি। তাই আর দেরি না করে দ্রুত কোর্সে জয়েন হয়ে যাও, অথবা তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ একদম একদম সাদা পেজে কিন্তু তৈরি করা আছে এবং প্রতিটি প্রশ্ন ধরে ধরে কিন্তু বোঝানো আছে। মোট কথা হলো এই বইটির একটা সুবিধাটা কি তোমাদেরকে দেখাই, এই বইয়ের মধ্যে এইভাবে কিউআর কোড পাবা। এই কিউআর কোডগুলো স্ক্যান করলে কিউআর কোডগুলো যদি স্ক্যান করো কিউআর কোডগুলো স্ক্যান করলেই ভিডিও টিউটোরিয়াল, বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবা। স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ বইটির বর্তমান অফার চলতেছে, একটা ধামাকা অফার দিয়েছি। বইটির বর্তমান মূল্য মাত্র 350 টাকা। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি বইটি পড়ে তোমার ভালো না লাগে তাহলে অবশ্যই তোমাকে টাকা রিফান্ড করে দেওয়া হবে। বাজারে সেরা বই এটি বলতে তুমি বাধ্য। তো দেখো এই বইয়ের মধ্যে কিন্তু একদম শর্টকাট করে দেওয়া আছে, মাত্র 50টি পেজ পড়লেই পাস। কোন 50টি পেজ পড়বা? এই বইয়ের 306 নম্বর পেজে, এই বইয়ের 306 নম্বর পেজের মধ্যে মোট 50টি পেজের কথা বলা আছে, যে পেজগুলো পড়লে ইনশাল্লাহ তুমি 100% পাস করবা। অনেকেই বলে যে ইংরেজিতে A+, তারা কিন্তু সিলেবাসেই বোঝে না, কারণ এই সিলেবাসটি একটি নন ক্রেডিট সাবজেক্ট কিন্তু এর কোনো ক্রেডিট নাই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাই আর দ্রুত দেরি না করে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করে বইটি অর্ডার করতে পারো, অথবা আমার কোর্সে ভর্তি হতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।